হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো আজকে একটা হিন্দি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা এমএক্স প্লেয়ারে কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে হাই। তো এখন কারেন্টলি বলিউডের যা অবস্থা, যা সিচুয়েশান চলছে, সেই দিক থেকে বলতে গেলে এই সিরিজটা কিন্তু একটা সঠিক সময়ে রিলিজ করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই বলতে গেলে। তো এখানে ট্রেলারটা দেখে কিন্তু আমার সিরিজটা মনে হয়েছিল যে হয়তো একটা প্রমিসিং কিছু আমরা দেখতে পারি, কিছু একটা হয়তো ইউনিক স্টোরি আমরা দেখব, যেহেতু এটা একটা ড্রাগ নিয়ে গল্পটা ছিল। কিন্তু যখন ওয়েব সিরিজটা দেখতে বসলাম এবং যখন কিছু এপিসোড পার করলাম, তারপর সিরিজটা আমার মনে হচ্ছিল যে কখন আমি শেষ করব, কারণ সিরিজটার মাঝখানে এতটাই একটু বোরিং হয়ে যাবে, এতটাই গল্পটা ট্র্যাক থেকে সরে যাবে যে তখন তোমাদের মাঝে মধ্যেই মনে হতে পারে যে এটা হয়তো বন্ধ করে দিলে এখনই ভালো হয়। একটু গল্পটা বলে দিই। এখানে দেখাচ্ছে যে একটা হার্বাল প্ল্যান্ট থাকবে, যে প্ল্যান্টটা থেকে একটা মেডিসিন বার করবে যার নাম হচ্ছে ম্যাজিক, এবং এই ম্যাজিকটা একটা ড্রাগের মতো কাজ করবে, যেখানে হচ্ছে যাদের অনেক নিউরো প্রবলেম আছে, আরও অনেক শারীরিক ব্যাধি আছে, সেই সবগুলোকে ইমিউন সিস্টেমটা বাড়িয়ে তাদেরকে সব ঠিক করে দেবে, এবং যাদের ড্রাগ নেওয়ার অভ্যেস আছে সেই অভ্যেসটাও দূর করে দেবে, একদম পুরোপুরি সবাইকে ঠিক করে দেবে। এবং এই ওষুধটা একটা ড্রাগ হিসাবে কিন্তু ইউজ করা হবে। এইবার এইটা যখন মার্কেটে আসবে, তারপর কীরকম পরিস্থিতি হবে, ড্রাগ রাজত্বে যারা কাজ করে তাদের মধ্যে কীরকম রিয়াকশান হবে, তারাই এই ড্রাগটা নেওয়ার জন্য কী করবে, এবং যারা এই ড্রাগটা বানাবে তাদের কী সিচুয়েশান হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। তো এখানে অক্ষয় ওবেরয় হচ্ছে মেন, যে হচ্ছে একটা ড্রাগ অ্যাডিক্ট। রণবীর শোরে কিন্তু এই ড্রাগ মাফিয়াটার পেছনে কিন্তু ধাওয়া করবে, যারা এই ম্যাজিকটা বানাচ্ছে তাদের পেছনে কিন্তু রণবীর শোরে কিন্তু লেগে থাকবে, যে কে বানাচ্ছে কিসের জন্য, এই ইনভেস্টিগেশনটা কিন্তু রণবীর শোরে করবে। কিন্তু গল্পটা যতটা তোমাদের শুনে হয়তো মনে হচ্ছে একটা ইন্টারেস্টিং এবং হয়তো একটা ভালো ওয়েব সিরিজ বা ভালো থ্রিলার ওয়েব সিরিজ হতে পারে, কিন্তু কিছু এপিসোড দেখার পর হয়তো তোমাদের সেটাও নাও মনে হতে পারে, কারণ এখানে স্টোরিটা অত্যন্ত উইক এবং কিছু কিছু জায়গায় মূল গল্প থেকে না পুরো সরে গেছিলো। তো 9টা এপিসোড আছে এই ওয়েব সিরিজটা, কিন্তু 9টা এপিসোডের অ্যাভারেজ টাইম হচ্ছে 30 থেকে 35 মিনিট। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ওয়েব সিরিজটা 9টা এপিসোড কোনো দরকার ছিল না, কারণ অনেক জায়গায় একটু লেন্দি হয়েছে, একটু টেনেছে। এবার টেকনিক্যাল দিক থেকে যদি বলতে যাই, তাহলে কিন্তু এখানে সিনেমাটোগ্রাফিটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। সবচেয়ে বেশি যেটা নজর কাড়া করেছে সেটা হচ্ছে এই ওয়েব সিরিজটা হচ্ছে কালার টোনটা। কালারগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। একটা নর্মাল ওয়েব সিরিজে যেরকম কালার টোন দেখায়, এখানে কিন্তু সম্পূর্ণ একটা আলাদাভাবে দেখিয়েছে, এবং তোমরা সেটা দেখলে বুঝতে পারবে একটা ইয়েলোইশ বা একটা গ্রিনিশ টাইপের কিন্তু একটা টাচ রেখেছে ওয়েব সিরিজটার মধ্যে, এবং কালার প্যালেটটা কিন্তু খুব ভালোভাবে গোটা সিরিজটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে এই একটা জিনিস আমার অ্যাডভান্টেজ লেগেছে। আরেকটা অ্যাডভান্টেজ এখানে যেটা দেখতে ভালো লাগবে সেটা হচ্ছে অক্ষয় ওবেরয় এবং রণবীর শোরে, এদের দুজনের পারফরমেন্সটা কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ লেগেছে সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা। এখানে কিন্তু রণবীর শোরের উনি যে স্বপ্নগুলো দেখবেন সেগুলো কেন দেখবেন এবং তার ব্যাক স্টোরিটা কী, তো সেই রণবীর শোরের কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিন্তু ভালোভাবে এখানে করা হয়নি। তো অনেক ক্যারেক্টার তোমাদের হয়তো মনে হতে পারে যে আরেকটু যদি ভালো করে বিল্ড আপটা করতো তাহলে হয়তো তোমাদের দেখতে ভালো লাগতো, আর আরও সিরিজটা হয়তো জমজমাট হতো। তো এমনি ওভারঅল আমি বলতে পারি যে এই সিরিজটা ওয়ান টাইম ওয়াচ, যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। কনসেপ্টটা একটু নতুন হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে হয়তো একটা ভালো কিছু দেখতে যাবো, বাট স্টার্টিংটা যেভাবে শুরু হয়েছিল তারপর শেষের দিকে আরও ভালো লাগেনি। আর এখানে আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম না, এন্ডিংটা এখানে যেভাবে করলো আমার মনে হয়েছিল যে এখানে হয়তো সিরিজটা এই একটা সিরিজ দিয়েই হয়তো শেষ হয়ে যেত, কিন্তু আমার দেখে যা মনে হলো যে হয়তো পার্ট 2 আসতে পারে। তো এখানে মেকার্সরা হয়তো চেষ্টা করবে যে আরেকটা পার্ট 2 আনতে, কিন্তু আমার মনে হয় সেটা দরকার ছিল না, কারণ সিজনটা এখানেই শেষ করে দিতে পারতো একটা সিজনের। কিন্তু এটা কিন্তু একটা ভালো সিরিজ হয়ে দাঁড়াতো। আমি এই সিরিজটাকে মোটামুটি 3 দেবো আউট অফ 5 স্টার। তো তোমরা যদি দেখতে চাও মোটামুটি এটা হয়তো 5.5-6 ঘন্টা হয়তো লাগতে পারে টোটাল সিজনটা দেখতে। তো তোমরা যারা ভাবছো যে নতুন একটা কিছু ওয়েব সিরিজ দেখবে, তো এটা এমএক্স প্লেয়ারে এসে গেছে, ফ্রিতে আছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো। আর যারা যারা দেখে নিচ্ছ তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের এন্ডিংটা দেখে কী মতামত আছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি এরকম আপডেট আরও দিতে থাকবো, আরও রিভিউ আনতে থাকবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।